চলো তোমাদের একটা টোটকা বলবো। টোটকাটা হচ্ছে, দেখো এখন তো মানুষের প্রচুর নজর লাগে, কেননা শয়তান চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাই নজর দোষ কাটানোর জন্য ওসব আগেকার দিনের লোকেরা শুকনো লঙ্কা পড়াতো, সর্ষে পড়াতো। হ্যাঁ, এখন নিজের ধরো আমি একটা ভালো শাড়ি পরেছি, তাতেও নজর লাগে। আমি একটু ভালো খাচ্ছি, আমি তো মিনিমাম একটু ভালো সাজগোজ করলেই আমার নজর লেগে যায়। যেমন আগের দিন আমি একটু স্টার মলে গেছি, মুভি টুভি দেখেছি। আজকে আমার শরীরটা সকাল থেকে এত খারাপ, মানে অনেক কষ্টে আমি জাস্ট ঘরে রান্নাবান্না করে কাজ করে, এত নজর লাগে আমার ধারণা করার বাইরে। নজর যে শুধু করোড়পতি হলে পরেই লাগবে সেটা না, মধ্যবিত্তদের আবার বেশি নজর লাগে, করোড়পতিদের লাগে না। সে যাই হোক, কি করবে তোমরা নজর লাগলে পরে নজর দোষ কাটাবে? 3টে নেবে কর্পূর, 5টা নেবে লবঙ্গ। ওটা যতক্ষণ জ্বলবে শত্রুগুলোর নাম 7বার করে পড়বে, মানে একটার নাম 7বার, একটার নাম 7বার। এবার লবঙ্গর মধ্যে, কর্পূরের মধ্যে 5টা লবঙ্গ দিলাম, নামগুলো বললাম, যখন পুড়ে যাবে ছাইটা সঙ্গে সঙ্গে বাইরে ফেলে দেবে। আর একটা করতে পারো, লবঙ্গ নেবে, কর্পূর নেবে, লবঙ্গ নেবে, কর্পূর নেবে, একটা লাল কাপড় নেবে। এবার যে তোমার শত্রু একটা করে শুকনো লঙ্কা নেবে, নিয়ে একদম পুরো গঙ্গার মধ্যে ভাসিয়ে দেবে, শত্রু ধুয়ে বেরিয়ে যাবে জীবন থেকে। এগুলো আমি প্রচুর করি, এগুলো কিন্তু টোটকা। এদের জন্য ঠাকুর বাড়ি যাওয়া লাগে না, ঠাকুর বাড়ি গিয়ে টাকা দেবেন কেন? বেকার বেকার এইসব করবেন, শত্রু দমন হয়ে যাবে। আমি তো এমনি বজরংবলীর মন্ত্র স্নান করে বলি, আমি চাই না লোকের ক্ষতি করতে, কিন্তু কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, তুমি বজরংবলী একদম উড়িয়ে নিয়ে চলে যাবে, সেগুলো শেষ, এমনি হয়ে যাবে। কারণ দেখবেন, কারোর ক্ষতি করবেন না, আপনার সহজে ক্ষতি হবে না। আপনি যদি কারোর ক্ষতি না করেন আর আপনার ক্ষতি ভুল করে দিচ্ছে, সে এমনি শেষ হয়ে যাবে। অমাবস্যার দিনে এইসব টোটকাগুলো অমাবস্যার দিনে করলে পরে খুব ভালো হয়। অমাবস্যা পূর্ণিমাতে করলে খুব ভালো হয়, সব টোটকা দারুণ কাজ দেয়। আর শনিবার মঙ্গলবার করে বাড়িতে লঙ্কা লেবু টানান গঙ্গার জল দিয়ে, আর নুন দিয়ে ঘর মুছুন, বাড়িতে দুবেলা কর্পূর ধরান, এমনি শত্রু দমন হয়ে যাবে, ভগবানের আশীর্বাদও থাকবে তার সাথে। আর বাড়িতে মন্ত্রপাঠ করুন, তাহলেই হবে, ঠাকুর বাড়ি যাওয়া লাগবে না এসবের জন্য। আমি এগুলো প্রচুর করি, আর আমি তো শত্রু প্রচুর মানিও। দেখবেন তুমি যখন খেতে পাবে না, তখন তোমার পিড়িত দেওয়ার লোকের শেষ থাকবে না। এগুলো আবার বলছি কি, এগুলো দূরের লোক করে না, এগুলো কাছাকাছি, আশেপাশে। যখনই আপনি একটু ভাত খাবেন, ডাল খাবেন, মাছ খাবেন, বাবা কেন মাছ খাচ্ছে, ও কেন মাছ খাচ্ছে, এই মাছটা আমি খাবো, ও এত দামি কুর্তি পরেছে, কেন পরবে, আমি এরকম